ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসিকে নিয়ে এবার আপনাদের সমালোচনা বন্ধ করা উচিত। ক্রিস্টিয়ানো রোনালদো গোল করলে লিওনেল মেসিকে ছোট করে দেখেন, লিওনেল মেসি গোল করলে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছোট করে দেখেন। এই রকম ধ্যান ধারণা থেকে আপনাদের বের হয়ে আসা উচিত। তাদের আর কি আছে প্রমাণ করার মতো? তারা তো তাদের যোগ্যতা দিয়েই এখন পর্যন্ত 6টি বিশ্বকাপ খেলে ফেলেছে। তাদের যদি ফর্মই না থাকতো তাহলে তারা তো আগেই দল থেকে বাদ পড়তো অবশ্যই। কিন্তু আমরা যারা বুঝি না, যারা একজন ভালো করলে আরেকজনকে ছোট করে দেখি, এটি খুবই একটি লজ্জাজনক কাজ এবং খারাপ কাজ। হ্যাঁ, আমি লিওনেল মেসিকে ভালো বলতেই পারি, লিওনেল মেসি সেরা, তাই বলি কি রোনালদো সেরা না? রোনালদো কি খারাপ খেলে? রোনালদো কি গোল করতে পারে না? এই রকম চিন্তাধারা অবশ্যই চেঞ্জ করা উচিত। ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমানে কেরিয়ার গোল সংখ্যা হচ্ছে 974টি। তিনি তো আর এমনি এমনি গোল করে ফেলে না, সবখানেই তিনি প্রমাণ করেছেন তিনি সর্বকালের সেরা। লিওনেল মেসি, তার কেরিয়ার গোল সংখ্যা বর্তমানে 915টি। তিনি তো অবশ্যই আর কিছু প্রমাণ করার নেই, তিনি তো অবশ্যই সেরা। এখন ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো কোনো ম্যাচে গোল পায় না, লিওনেল মেসি কোনো ম্যাচে গোল পায় না বা পেনাল্টি মিস করে, এর জন্য আমরা কি করি? ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে হয়তো হাইপ বাড়াই অথবা লিওনেল মেসিকে নিয়ে হাইপ বাড়াই। এইরকম চিন্তাধারা আমাদের চেঞ্জ করা উচিত একেবারেই। লামিন ইয়ামাল, তার মতো যখন যে ইয়াংস্টার উদীয়মান যাকে বলা হচ্ছে যে লিওনেল মেসি হতে পারেন পরবর্তী জেনারেশনে, তিনিও চান যে প্রথমে যদি স্পেন অবশ্যই বিশ্বকাপ জিতুক, সে এমনটাই চায়। তারপর যদি স্পেন ব্যর্থ হয় তাহলে সেই ক্ষেত্রে পর্তুগাল বিশ্বকাপ জিতুক, এমনটাই তিনি চান। কেননা তার মাঝেও রোনালদো ইফেক্ট, যদিও তিনি নেইমারের ভক্ত। এমবাপ্পের কথায় ধরুন, তাকে প্রশ্ন করা হয়েছে কে সেরা, তিনি বলছেন লিওনেল মেসি, অফকোর্স হি ইজ দ্য বেস্ট উইথ ক্রিস্টিয়ানো রোনালদো। তাহলে আপনারাই বলুন, লিজেন্ডরা যেখানে তাদেরকে সম্মান দেয়, আমরা সেখানে বলি যে তারা ফাউল প্লেয়ার, তারা এক ম্যাচে গোল পায় না, তারা ফুরিয়ে গেছে, এমনটা না। তারা হচ্ছে দুইজন প্লেয়ারই খুবই লিজেন্ড ক্যাটাগরির। তারা তাদের কি আর কি বয়স হয়েছে, কিন্তু গোলের ক্ষুধা এখনো তাদের কমেনি। কি বলবেন আপনারা? আপনারা একবার বলুন যে লিওনেল মেসিকে ভালো করতে গিয়ে আমার তো উচিত নয় ক্রিস্টিয়ানো রোনালদোকে ছোট করা, অথবা ক্রিস্টিয়ানো রোনালদোকে বড় করতে গিয়ে আমি তো লিওনেল মেসিকে ছোট করতে পারি না। এইরকম চিন্তাধারা আমাদের চেঞ্জ করা উচিত। তারা দুইজনই লিজেন্ড। আপনি এখন বলতে পারেন আপনি কেন আর্জেন্টিনা সাপোর্ট করেন, কেন আপনি পর্তুগাল সাপোর্ট করেন? হ্যাঁ, একটাই রিজন, লিওনেল মেসি, তাই আর্জেন্টিনা সাপোর্ট করি। ক্রিস্টিয়ানো রোনালদো, এর জন্য আমরা বেসিক্যালি পর্তুগাল সাপোর্ট করি। ধরেন তারা যদি অবসর নেয়, অবশ্যই তাদের ফ্যান বেস কমে যাবে। ক্রিস্টিয়ানো রোনালদো যদি অবসর নেয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে পর্তুগালের হয়তো আমরা খেলাই দেখবো না তেমন একটা। এই যে আগ্রহ নিয়ে এখন খেলা দেখি ক্রিস্টিয়ানো রোনালদোর, এরকম হলে আমরা আর খেলাই দেখবো না। অথবা আপনি লিওনেল মেসির কথা ধরুন, লিওনেল মেসি যদি অবসর নেয় আর্জেন্টিনা দল থেকে, সেই ক্ষেত্রে আর্জেন্টিনার অনেক দর্শক কমে যাবে, আর্জেন্টিনার আর খেলা তেমন ভাবে একটা দেখবে না। হয়তোবা একটা ব্রাজিল আর আর্জেন্টিনা রাইভালিটি আছে, সেই অনুযায়ী একটু খেলা দেখবে, ট্রল করবে, কিন্তু তেমন একটা বর্তমান যুগে যেমন করে খেলা দেখছে লিওনেল মেসি, খেলা হলেই আর্জেন্টিনার একটাই উৎসব থাকে, আমাদের লিওনেল মেসি গোল দিবে। আর পর্তুগালের যদি খেলা থাকে, সেই ক্ষেত্রে আমাদের চিন্তাধারা এমন থাকে যে আজকে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করবে, ক্রিস্টিয়ানো রোনালদোর গোল দেখব। তো এমনটা হলে অবশ্যই আমাদের হওয়া উচিত তারা দুইজনই লিজেন্ড, তারা দুইজনই তাদের যথেষ্ট সামর্থ্য দিয়ে তারা গোল একের পর এক গোল করছেন, এবং তাদের রেকর্ড ব্রেকিং যে বর্তমানে আসছে যে একের পর এক রেকর্ড ব্রেক করছেন, তাদের তার কিছু পাওয়ার নেই। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাঁ অবশ্যই একটু পাওয়ার বিষয় রয়েছে, তিনি এখনো বিশ্বকাপের ট্রফি জিততে পারেনি, এটা তার জন্য একটা আক্ষেপ। অবশ্যই এটা তার লাস্ট বিশ্বকাপ। এই বিশ্বকাপে যদি সে টুর্নামেন্ট জিতে, ফিফা ওয়ার্ল্ড কাপ জিতে, সেই ক্ষেত্রে অবশ্যই তার একটা ভালো লাগা কাজ করবে। শুধুমাত্র তার না, তার যে বিশ্বব্যাপী সমর্থক আছে তারাও এমনটাই চায়, বিভিন্ন দলে খেলে তারাও এমনটাই চায় যে ক্রিস্টিয়ানো রোনালদো লিজেন্ড, তার একটা অবশ্যই বিশ্বকাপ দরকার। তিনি গোল্ডেন বলও পায়নি, এই দিক থেকেও তিনি একটু পিছিয়ে রয়েছেন। আর মেসির কথা ধরুন, তার আর কি পাওয়ার আছে? এখন খেলা উপভোগ করা ছাড়া আর কি পাওয়ার আছে? এমন কোনো জিনিস নাই বা এমন কোনো পুরস্কার নাই যে কিনা লিওনেল মেসি অর্জন করে না। সেই ক্ষেত্রে আপনারাই বলুন কে কাকে এগিয়ে রাখবেন? দুইজনই সেরা। আজকে লিওনেল মেসি হ্যাটট্রিক করে, 2টা গোল করে, পরের মেসি রোনালদো 2টা গোল করে বা হ্যাটট্রিক করে, এমন রাইভালিটি হয়ে আসছিল তাদের মাঝে সেই শুরু থেকে।
এখন আপনারাই বিচার করুন, আপনাদের পছন্দ থাকতেই পারে, কেউ আর্জেন্টিনা সাপোর্ট করবেন, কেউ ব্রাজিল সাপোর্ট করবেন, কেউ পর্তুগাল সাপোর্ট করবেন, এটা স্বাভাবিক। তাই বলে একজন আরেকজনকে দ্বন্দ্বে লিপ্ত হবেন বা একজন আরেকজনকে ছোট করবেন, এমনটা হওয়া একেবারেই উচিত নয়। ধন্যবাদ আপনাদের সবাই।